আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। বাংলাদেশের ব্র্যান্ড স্যামসং লঞ্চ করে ফেললো তাদের নতুন একটি ফোন স্যামসং Z50। এর আগে তারা লঞ্চ করেছিল স্যামসং Z30, এর পরে তারা লঞ্চ করে ফেললো স্যামসং Z50। সো এই ফোনটির ভালো মন্দ এবং ফুল ডিটেলস নিয়ে আজ আমি কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং আরো চমৎকার সব ভিডিও সবার আগে পেতে অন করে দিন বেল আইকনটি। তো ফোনটি ডিজাইনে যদি কথা বলি তাহলে বলবো ফোনটি ডিজাইন বেশ ভালো, বেশ গর্জিয়াস। স্যামসং এখন তাদের ফোনগুলো বেশ ডিজাইনফুলি বানাচ্ছে। প্রথমে আলোচনা করব এই ফোনটির রিভিউ নিয়ে এবং পরে আসতেছে বিস্তারিত নিয়ে। সো ভিউয়ার্স, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। তো ভিউয়ার্স, ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.5 ইঞ্চির একটি IPS ডিসপ্লে এবং ক্যামেরা দেওয়া আছে মেইন ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা থাকছে, 13 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল অ্যাপারচার, ঠিক আছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সো ভিউয়ার্স, এখন যদি আমি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে বেশ স্ট্রং একটি ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারি হচ্ছে 4000 mAh একটি ব্যাটারি, যা আপনাকে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো দেবে। সো ফোনটিতে যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে প্রসেসর দেওয়া আছে 2.6 GHz একটি Octa-Core প্রসেসর। এখন আসি অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে। সো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে অ্যান্ড্রয়েড এবং ফোনটিতে র্যাম রোম থাকতে হচ্ছে 4GB প্লাস 64GB। সো এই ছিল ফোনের রিভিউ। এখন আসি আমি বিস্তারিত নিয়ে। তো এখন যদি আমি ফোনটির ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিজাইন বেশ গর্জিয়াস এবং বিল্ড হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের। আর এই ফোনটিতে দেওয়া আছে 6.5 ইঞ্চির IPS একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 16x720 পিক্সেল। এর ডেনসিটি হচ্ছে 270 ppi, ঠিক আছে ভিউয়ার্স। এখন আসি এই ফোনটির প্রসেসর নিয়ে। সো ভিউয়ার্স, এই ফোনটিতে প্রসেসর দেওয়া আছে CPU হিসেবে থাকছে 2.6 GHz একটি Octa-Core প্রসেসর এবং GPU থাকছে ARM Mali-T88। সো ভিউয়ার্স, এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সাথে থাকছে G সেন্সর। এখন যদি আমরা এই ফোনটির র্যাম রোম নিয়ে কথা বলি তাহলে বলবো এই ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 4GB এবং রোম হিসেবে থাকছে 64GB। এক্সটার্নাল মেমোরি হিসেবে ইউজ করতে পারবেন 128GB একটি মেমোরি। ওকে ভিউয়ার্স, এখন আসি আমরা ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে তিনটি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং প্লাস 2 মেগাপিক্সেল, ঠিক আছে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর ভিউয়ার্স, এই ফোনটি আপনারা মাত্র দুটি কালারে পাবেন, একটি হচ্ছে সারফেস ব্লু আর একটি হচ্ছে ব্ল্যাক ব্লু। সো ভিউয়ার্স, এখন আসি এর ভালো মন্দ দিক নিয়ে। এর ভালো মন্দ দিক নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো এর প্রসেসর একদমই নর্মাল। এর প্রসেসর তারা একদম নর্মাল দিয়েছে। যদি তারা ইউজ করতো যে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকে কোনো প্রসেসর ইউজ করতো তাহলে বেশ বেটার হইতো। স্যামসং আজ পর্যন্ত কোনো ফোনে কোনো প্রসেসর ভালো দেয় নাই। তারা যদি পারতো যে মিডিয়াটেক বা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর অ্যাড করতো তাহলে বেশ আরো জনপ্রিয় পাইতো ফোনগুলো এবং আরো শক্তিশালী ফোনগুলো হইতো। সো ভিউয়ার্স, এই ছিল এর ভালো মন্দ দিক। ওকে ভিউয়ার্স, এখন আসি এর প্রাইস নিয়ে। এর প্রাইস হচ্ছে 10,990 টাকা। সো ভিউয়ার্স, আপনারা 10,900 টাকা এই ফোনটি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ওকে ভিউয়ার্স, পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।